হঠাৎ করে নানুর বাড়ি কেন গেলাম, গিয়ে কী করলাম, সব কিছু থাকবে আজকের ভিডিওটায়। আমার নানু বাড়ি দাদুর বাড়ি দুইটাই চাঁদপুরে। এই সময় আসলে খুব একটা যাওয়া হয় না, কিন্তু নানা নানুর জন্য মিলাদ পড়ানো হবে বলে এই সময়টাই গেলাম আমরা। আর বেশি দিন ছিলামও না, ছিলাম মাত্র 2 দিন। এই হলো প্রথম দিনের ভিডিও। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমি আরেকটা বিল্ডিংয়ে চলে গেলাম। আরেকটা বিল্ডিং বলতে দুইটা বিল্ডিং, একটাতে আমরা ঘুমিয়েছিলাম আর আরেকটা আমরা খাওয়া দাওয়া করেছি, সবাই গল্প করেছি। সকালে রুটি আর আলু ভাজি দিয়ে নাস্তাটা করেছি। আলু ভাজি আর রুটির কম্বিনেশনটা আমার খুবই পছন্দ। আলু আর গাজর দিয়ে ভাজি করে, সেটাও ভালো লাগে। যেহেতু আমার কোনো পার্টনার নাই এখানে, আমি একা একা, তাই এখন আমি পুরা বাড়ি আশেপাশ সব জায়গায় টই করবো। এটাই আমার কাজ আপাতত। আগে না এই জায়গাটাতে যখন নানু বাড়িতে আসতো তখন গরু পালতো, অ্যান্ড এগুলো এই যে গোলগুলো এগুলোতে হচ্ছে গরু খাবার দিত। তো যখন হচ্ছে গরু পালা রেখে ছেড়ে দিছে, তখন এগুলাতে একটা মামা আছে, উনি হচ্ছে ছোটো ছোটো মাছ পালতো। আর আমরা এত এক্সাইটমেন্ট নিয়ে দেখতাম, থাকতাম, এগুলো কখনো পাই নাই। সাথে এক্সাইটেড লাগতো। ওনার সামনে এক্সাইটমেন্ট এক্সপ্রেস করলে উনি হাসাহাসি করতো। তা মানুষও নাই, এই জন্য ওইভাবে যত্ন করা হয় না। এই জায়গায় তো পুরো বন জঙ্গল হয়ে আছে। পুকুর আছে, পুকুরটা অনেক সুন্দর, মানে ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর। এই হলো ফ্রন্ট সাইড। এই পুকুরের পানি না একদম সবসময় ঠান্ডা থাকে। এই পুকুরের ক্ষেত্রে গরম শীত বলতে কিছু নাই, সবসময় এই পানি ঠান্ডা থাকে। গরমকালে এখানে গোসল করে অনেক মজা পাওয়া যায়, বাট শীতকালে তো অনেক ঠান্ডা থাকে, নামাই যায় না। এখানে আম্মু আর একটা নানু আছে, ওনারা দুইজন মিলে হচ্ছে রান্না বাড়ার প্রস্তুতি নিচ্ছিল। আর নানুর বাড়িতে যে ফার্মগুলো আছে সেখান থেকে এই 2টা মুরগি নিয়ে আসা হয়েছে। সেদিনে সব কিছু অনেক ফ্রেশ ছিল। এরপর চলে গেলাম দিঘিতে, এখানে মাছ ধরা হবে। এই দিঘিটাও এত বড় আর অনেক সুন্দর। এখন রব ভাইয়া আর শান্ত মামা মাছ ধরবে, এজন্য জাল একটু প্রিপেয়ার করতেছিল। এখন এই জালটা ফেলা হবে। জালটা যে এভাবে ছড়িয়ে পানির মধ্যে ফেলা হয়, এই জিনিসটা আমার কাছে দেখতে খুবই স্যাটিসফাইং লাগে, আর যে সাউন্ডটা হয় সেটা অনেক স্যাটিসফাইং হয়। তারপর এখানে কয়েকটা মাছ পেয়েছিল, সেগুলো আলাদা করে রাখা হচ্ছিল। আজকে সব কিছুই ছিল একদম ফ্রেশ, সব কিছু একদম ফ্রেশ রান্না করা হবে, সবজি মাছ মাংস সব। এরপর আমি আবার বাড়ির ভিতরে চলে আসি। এখানে দেখতেছিলাম রান্না বাড়া চলতেছিল, তো আমার তো কোনো কাজ নেই, আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম, টুকটাক আম্মুর হেল্প করতেছিলাম। বাকি যে 2 খালামণি ওনারা আসবে আগামীকালকে। আমার এই দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত যে টাইমটা, সেটা একাই পার করতে হবে। তারপর আবার আমি বাড়ি ঘুরে এটা ওইটা দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম। এই যে দেখো, এই মাছগুলো পেয়েছিল, এগুলো এখন কেটে রাখা হবে। ও দেখো, আমি এখন রান্না করবো। আমার যেসব রিলেটিভসরা বলে রান্না পারো না, পরের বাড়িতে কি করবা, এক দরজা দিয়ে ঢুকাবে আরেক দরজা দিয়ে বের করে দেবে। দেখো ভাই, আমি রান্না করতে পারি, আমি রান্না করতেছি, যদিও মশলা একটু 19-20 হয়ে যায়, বাট আমি পারি, আই ক্যান। তো রান্না একটু শেষ করে আমি আবার চলে আসি, যে মাছ ধরতেছিল সেখানে।